হ্যালো ফ্রেন্ডস, আবার কবিতা রান্নাঘর থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমি বানাবো পাটিসাপটা পিঠে। চলুন দেখে নি কি কি লাগবে। আমি একটা বড় বাসন নিয়েছি, ওর মধ্যে আমি চাল গুঁড়িটা ভিজিয়ে আগের থেকে রেখেছিলাম, ওটা ঢেলে দিলাম। 1 বাটি সুজি দিলাম, 1 বাটি ময়দা দেবো, এখানে গুড় দিলাম, খেজুর গুড়, একটু লবণ দিয়ে দেবো স্বাদ মতো। এটা ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে, ময়দাটা যাতে ঢেলা পেকে না থাকে, পুরো মিক্স হয়ে যাবে। এখানে আমি জল দেব। আমি চালের গুঁড়োটা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। খুব ঘন হবে না ব্যাটারটা, একটু পাতলা হবে হালকা। এটা ভালো করে মিক্স করে নেব পুরো। এটা পুরো মিক্স হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে 10 মিনিট রেখে দেবো, রেস্টে রেখে দেবো। দেখুন 10 মিনিট পর খুলি, দেখাই ব্যাটারটা। আমি একটা বাটি নিয়েছি, বাটি দিয়ে আমি বানাবো। চলুন এবার গ্যাসটা ধরিয়ে দিলাম, ফ্রাই প্যানটা চাপিয়ে দিয়েছি। পাটিসাপটা পিঠে ফ্রাই প্যানে ভালো হয়। এখানে আমি একটু তেল দিয়ে পুরো টিস্যু দিয়ে মুছে নেব। ফ্রাই প্যানে তেল লাগে না, ফার্স্টে তেল দিয়ে মুছে নেব, ব্যাস। চলুন পিঠেটা বানাই। আমি খোয়া দিয়ে বানাচ্ছি, আপনারা নারকেলের পুর দিয়েও বানাতে পারেন। বেশি আঁচ দেওয়া যাবে না, কম আঁচ করে বানাতে হবে। পুরটা দিয়ে দিলাম আমি, খোয়ার পুর। এবার আমি পাল্টে নেব, শেপটা দিয়ে দেবো। উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে, যাতে কাঁচা না থাকে। এটা হয়ে গেছে, নামিয়ে নেব।
এবার এক এক করে সব পিঠেগুলো এইভাবে ভেজে নেব। পুরো হয়ে গেছে আমার পিঠে বানানো। এর মধ্যে আমি একটু খেজুর গুড় দিয়ে সাজিয়ে দেবো, খেতে দারুণ হবে। আপনাদের যদি ভালো লাগে রেসিপিটা একবার বানিয়ে দেখুন, বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।